তো এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল। তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছি, এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো, শাহাদাত, এক উম্মা, আমরা এক উম্মা, হ্যাঁ, আমার গায়ে আমরা সবাই এক। তো এই সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো। তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে, দেখাইলাম কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক আল্লাহ, এক রসুল, এক উম্মা, এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক। আমার অত্যাচার যা হলে হবে, এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান, এই জুলুমের থেকে মাফ পান, তাহলে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, আমাকে অত্যাচার করুক। তো আমি ডিসিশন নিয়ে নিলাম এক দেখাবো। তা আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা খুবই সাহসী ছেলে, ও আমার সাথে কেসটা দিল, মামলা দিল, আমরাও গেলাম, আমি ওকেও বললাম যে আমি এক দেখাবো। তো এই অবস্থায় এই এক উম্মা শাহাদাতের আঙ্গুল দেখিয়ে আমি ওই কোর্টে দেখালাম, এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টের যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন, চিনে বললেন আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না, আপনি বসেন। তো উনি আমাকে বসালেন, কিন্তু তারপরেও ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি, যেটার মানে কোনো মানে এটা জোক, মানে এটা যে কলাপস করছে সোসাইটি, ওখানেই প্রমাণ যে এরকম একটা মিথ্যা মামলা যেটার কোনো তথ্য নাই, প্রমাণ, এটা বলাই আসলে সময় নষ্ট। তো এই মিথ্যা মামলা উনি মানে জাজ আমাকে দিলেন, আর আমাকে আবার 6 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। তো ওই 6 দিনের রিমান্ড আবার গেলাম, আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো। ওখানে বিএনপির অনেক নেতা ছিল, পার্থ ভাই ছিলেন, ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক, আমি তো আপনার সাথে আসি। তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না, আমি তো এখান থেকে বের হতে চাই, একটু মজা করলেন। তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয়। একজন আসলেন, ওনাকে মানে উনি হাঁটতেই পারতেছেন না, পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে। ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন, উনি ছাত্রদের পানি দিয়েছেন, ছাত্ররা পানি খাইয়েছেন, এই জন্য তাকে অমানবিক টর্চার করলো। তো টর্চার করলো, উনি এসে শুয়ে গেল। আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা গুনাহ মাফ হচ্ছে। তারপরে লাস্টে একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার হলেন ছাত্রদের পানি খাওয়ায়, এখন আবারও কি খাওয়াবেন আপনি? তো উনি বললো ইনশাল্লাহ স্যার, আবারও খাবো। আমি লাইক দ্যাটস দ্য অ্যান্সার আই এম লুকিং ফর। আমরা আবার করব, আমাদের ছাড়লে আমরা আবার করব, উই আর নট গোয়িং টু গিভ আপ, আমরা তো আবার করব, তাই না? আমরা কি অপরাধ করেছি যে আমরা করব না? পানি খাওয়ানো কি অপরাধ? তো এই হচ্ছে একটা অভিজ্ঞতা। তো এরকম এই যে একজন পেলাম। আরেকজন হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট, তাকে হচ্ছে তাকে বলছে খুন করেছে, সে পুলিশ খুন করেছে, এটা সে তাকে বলছে, এবং তাকে প্রতিদিন পিটায়, প্রতিদিন নিয়ে টর্চার করে। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করি, কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে হাসাহাসি না করে যদি আমরা মেন্টালি ব্রেকডাউন করি, তাহলে এটা মানে হবে না, মানে এটা আমরা আরও আমরা সব এইগুলো যা হয় সেটা নিয়ে হাসাহাসি করি। তাই আমি বললাম কি নিয়ে মেরেছে? বলে যে আমাকে বলেছে যে তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট, তুমি তো কোরআন পারো। বলে হ্যাঁ পারি। তো কোরআনকে বলছে অর্থ জানো? অর্থ জিজ্ঞেস করেছে, অর্থও সে পারে, সে কোরআনে হাফেজ। তো তারপর বলে কোরআনে হাফেজ এই রবীন্দ্রনাথ না কার বই পড়েছো? সে বলছে পড়েছি। তো বলে পড়লা কেন? এই অন্য এই নন ইসলামিক বই পড়া তো হারাম, এটা বলে আবার টর্চার করলো, হাতে পায়ে পিটালো, মানে খামুক, মানে একটা কিছু বলেই পিটায়। আমরা এটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ। যে বলে ও বললো, আমি বললাম যে কোনোভাবেই স্বীকার করবা না, যে তুমি যদি খুন না করে থাকো তুমি মিথ্যা মামলা দিও। বলে আমাকে আরো টর্চার করবে। বলে করবে। বললাম তো তোমাদের ইয়ে দিয়ে করাত দিয়ে হাত পা কেটে দিলেও স্বীকার করবা না, যেটা সত্যি সেটা বলবা। এরকম একজন সবচেয়ে কষ্ট লিখেছে যে মানে একটা ছেলে, ওর নাম হচ্ছে সানিয়াত ভাই, উনি হচ্ছে বিএনপির একজন মন্ত্রীর ছেলে, নাম বললাম না। তো ওরা আসলে খুঁজছিল তার বাবাকে পায়নি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, সানিয়াত ভাইকে ধরে নিয়ে গেছে। তো সানিয়াত ভাইকে 4 দিন, উনি বলছে 4 দিন ওনাকে পিটিয়েছে, চোখ বেঁধে হাতে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে। এবং সবচেয়ে যেটা উনি বলল যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে, এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা। তো লিগার হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় এবং ছাড়িয়ে নেয়। আর যেহেতু ওনার বাবা আসছিল না, বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে, তাকে অমানবিক টর্চার করেছে। সেই ছেলেটা এমনি আমার মতোই, তার স্পাইনে প্রবলেম আছে, আমার মতোই অসুস্থ, এবং তাকে টর্চার করেছে বিভিন্নভাবে, হাতে পায়ে ঝুলিয়ে পিটিয়েছে। তো সে কাঁদতো অনেক, আমি সান্ত্বনা দিতাম, আমরাও সব বিষয় নিয়ে মজা করতাম। তো এইরকম একটা অবস্থা, এখানে প্রতিদিন নাম ডাকতো, প্রতিদিন নিয়ে পিটাতো।